আজকে আমাদের কিছু নর্থ গোয়াতেই স্পট বাকি ছিল। তো এখন আমরা এসে গেছি আঞ্জুনা বিচ। আর সেদিনকে কাকলে মেয়ে আমি একটু ডিগবাজি খেয়ে গেছিলাম, তাই জন্য তারপর থেকে আর ভিডিও করা হয়নি। এখন আমরা এসে গেছি আঞ্জুনা বিচ। বেশিক্ষণ না, বাগা বিচ থেকে মোটামুটি 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখানেও কিন্তু সেই সেম পার্কিংয়ের গল্প আছে। তো ওখানেও 100 টাকা দিয়ে কিন্তু তোমাদের গাড়ি রাখতে হবে। এটা হচ্ছে আঞ্জুনা বিচ। এখন কিন্তু জল বেশ অনেকখানি, একদম সামনে পর্যন্ত। আর বিচটা বেশ ভালো। আর এখানে কিন্তু শ্যাক ওপেন আছে। একদম বিচের সামনেই হচ্ছে শ্যাক। পরপর বেশ অনেকগুলোই আছে। আমাদের আঞ্জুনা বিচ দেখা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি ভ্যাগাটোর বিচ। আঞ্জুনা থেকে ভ্যাগাটোর যেতে কিন্তু মোটামুটি ওই 15 মিনিটের মতো লাগবে। তো তোমরা একদিন বিকেলবেলা এই 3-4টে জায়গা কিন্তু সেরে নিতে পারো। আর তারপরে আমরা যাব হচ্ছে চাপড়া ফোর্ট। এই হচ্ছে ভ্যাগাটোর বিচ। এখানেও কিন্তু ওই সেম রেড ফ্ল্যাগ লাগানো। এই হচ্ছে ভ্যাগাটোর বিচ। আমাদের দেখা হয়ে গেল। আর এখানে যেটা বললাম, পার্কিংয়ের কোনো কিন্তু চার্জ নেই। বেশ অনেকখানি জায়গা রয়েছে, তোমরা পার্কিং গাড়ি স্কুটি সব কিছুই রেখে দিয়ে এখানে আসতে পারো। আর এখানেও কিন্তু শ্যাক ওপেন আছে। এরপরে এখন আমরা যাব হচ্ছে চাপড়া ফোর্ট। আমরা এখন উঠছি চাপড়া ফোর্টে সিঁড়ি দিয়ে। এখানে 120টা সিঁড়ি আছে, জানি না কটা আছে, নিচে বললো পার্কিংয়ে যে 120টা সিঁড়ি আছে। আর এই যে হচ্ছে এখানে ভ্যাগাটোর বিচ। সিঁড়িগুলো তবে একটু চড়াই, তো সাবধানে উঠলে মোটামুটি রেস্ট নিয়ে পৌঁছেই যাওয়া যাবে। চলো উঠি আবার। কাল কাকলে মেয়ে পড়ে যাওয়ার পরে কিন্তু আমি তাও সন্ধ্যাবেলা ক্রুজে গেছিলাম, কেননা আমাদের পরশু দিনই ফেরার পালা। আর হাতে কিন্তু টাইমও নেই, তাই ফিরে খুবই ব্যথাটা বাড়ার জন্য আজকে সকাল থেকে একটু রেস্ট নিয়ে আমরা লাঞ্চ করে তারপরে বেরিয়েছি। আর যেহেতু অল্প কটা জায়গায় আমাদের বাকি ছিল, টিপটাপ বৃষ্টি মাথায় নিয়েই কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। আর এরপর যাবো হচ্ছে আমরা থালাসাতে, এবং সেখান থেকে কিন্তু আমরা সানসেটটা এনজয় করব। তবে জানি না এই কালো মেঘের মধ্যে আমরা কতটা সানসেট দেখতে পাবো। তো তার আগে আমরা ফোর্টটা একটু ঘুরে দেখে নিই। এই চাপড়া ফোর্টে কিন্তু দিল চাহতার শুটিং হয়েছিল। আর বিকেল বেলা এখানে বসে আড্ডা দেওয়ার মতো কিন্তু বেশ ভালো জায়গাটা। আর নিচে যে বিচটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু ভ্যাগাটোর বিচ। তো খুব চাপড়া ফোর্ট থেকে বেরিয়ে বিচ বরাবর রাস্তা ধরেই কিন্তু আমরা যাচ্ছি থালাসাতে। আর থালাসা মেনলি হচ্ছে একটা রেস্টুরেন্ট, যেটা বিচের একদম পাশেই রয়েছে। তো সেখান থেকে সানসেট দেখতে খুব সুন্দর লাগে। আর রিভিউ কিন্তু খুবই ভালো থালাসার। মনে হয় আগে থেকে বুকিং করতে হয়, তবে আমরা বুকিং করিনি। তো দেখি, চলো যাওয়া যাক। ফোর্ট থেকে বেরিয়ে আধ ঘন্টার মধ্যেই কিন্তু আমরা থালাসাতে পৌঁছে গেছিলাম। আর এদের এখানে কিন্তু ভ্যালে পার্কিং আছে। এখানে ফার্স্টেই নাম এন্ট্রি করে হাতে স্ট্যাম্প মেরে দেবে, তবেই আমরা ভেতরে এন্ট্রি করতে পারবে। আর এই এন্ট্রির জায়গাটায় ছোট ছোট অনেকগুলো বেশ দোকান ছিল, ছোট সুভিনিয়ার, জুয়েলারি এইসবের দোকান ছিল। আর যেহেতু আমরা একটু বিকেল বিকেল চলে এসেছিলাম, তাই জন্য কিন্তু এখানে সিট খালি ছিল, তবে বেশিরভাগ টেবিল কিন্তু রিজার্ভই ছিল। আর আমরা কোনো মতে একটা সিট পেয়ে গেছিলাম। তো চলো ভেতরে যাওয়া যাক।
এরিয়াটা কিন্তু প্রচুর বড়, অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে এবং তার পাশাপাশি বার কাউন্টার, মকটেল কাউন্টার, আর গ্রিন আর হোয়াইট এর কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর। পুরো জায়গাটাই কিন্তু একদম হোয়াইট চেয়ার টেবিলে ভর্তি, আর বিচের পাশেই যেহেতু সেই জন্য অসম্ভব সুন্দর হাওয়া দিচ্ছে। পাখার তো এখানে কোনো দরকারই নেই। আর বৃষ্টির জন্য এদের একটা সুন্দর ব্যবস্থা আছে, যেহেতু বিচের পাশে, তো সেই জন্য বৃষ্টির ছাট আসলে এরা একটা প্লাস্টিকের মতো পর্দা দিয়ে দিচ্ছে, যাতে সেখান থেকে বৃষ্টির ছাটটা জানলার ধারে যে জায়গাগুলো আছে সেইগুলোতে যেন অসুবিধা না হয়। তো আমরা একটু ঘুরে দেখছি এবং তারপরে আমরা একটু খাবার দাবার অর্ডার করব। আর আজকে এই থালাসার থিমের সাথে আমরাও ম্যাচ করে গেছি, বাই চান্স আমরা দুজনে কিন্তু হোয়াইটই পরেছিলাম সেদিনকে। আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো কিরকম হাওয়া দিচ্ছে। আর এই যে পর্দাটার যে কথা বলেছিলাম, মাঝখানে বৃষ্টি এসে গেছিল, তাই জন্য ওরা পর্দাটা দিয়ে দিয়েছিল। আর বৃষ্টি এখন থেমে গেছে, তাই জন্য ওরা আবার ওটাকে গুটিয়ে রেখে দিচ্ছে। তো চলো এবার একটু খাবার দেখি যাই। মেঘ থাকার জন্য কিন্তু আমরা সেদিনকে সেরকম ভালোভাবে সানসেট দেখতে পাইনি, তবে এই ভিউটার জন্যই কিন্তু সবাই মেনলি থালাসাতে আসে, আর সানসেটটা দেখার জন্যই। আর এখানে কিন্তু খাবারের দাম একটু বেশি, তো কস্টলি জায়গা বলতে পারো। তো চলো এখন আমরা একটু খাবার অর্ডার দিই। তো ফার্স্টেই স্টার্টারে আমরা অর্ডার দিয়েছিলাম পেরি পেরি চিকেন আর একটা স্যালমনের একটা ডিশ। তো ফার্স্টে আমাদেরকে দিয়ে গেছে পেরি পেরি চিকেন, আর তার সাথে আমরা নিয়ে নিয়েছি কোক। এটা স্যালমনের কোনো আইটেম, স্যালমন গোশেন। কি বলো তুই? স্টার্টার খাওয়ার পরে কিন্তু আমরা এখানে এই মাছের সেগমেন্টটায় চলে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছ কিংফিশ, টাইগার প্রন, লবস্টার সবকিছু রয়েছে, পমফ্রেট মাছ সব রয়েছে। তো তোমরা যেটা চয়েস করবে সেটা ওরা বানিয়ে দেবে। ওই সামনে যে লবস্টারটা দেখলে, ওই বড় সাইজের লবস্টারটা আমরা খেতে চলেছি, যেটার দাম ছিল হচ্ছে 2500 টাকা। আর তোমরা যেভাবে বলবে সেভাবে ওরা রেডি করে দেবে। এবং এখানে দেখতেই পাচ্ছ সামনে ওপেন কিচেন রয়েছে। তো আমরা লবস্টারটা অর্ডার দিয়ে দিয়েছি, তো আসুক ততক্ষণ চারপাশে একটু আমরা আবার ঘুরে নিই। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের লবস্টার রেডি হয়ে চলে এসছে। আর এত বড় লবস্টার খাওয়ার পরে আজকে তো আমাদের ডিনার বন্ধই। তো এখন ওই 6:30 7টা মতো বাজে, ভিড়ও কিন্তু বেড়ে গেছে বেশ, আর তার সাথে সাথে কিন্তু জায়গাটার ভাইবসটাও পুরো পাল্টে গেছে। আর আমরা বিল পেমেন্ট করে এখন বেরিয়ে পড়বো। আর হোটেলে গিয়ে কিন্তু আজকে আমাদেরকে আবার গাড়ি রিটার্ন করতে হবে। তো যে আমাদেরকে গাড়ি দিয়েছিল তারই একজন লোক আসবে হোটেলে এবং সমস্ত কিছু চেক করে, যে আরো গাড়িতে কোনো দাগ বা স্ক্র্যাচ কিছু লেগেছে কিনা বা গাড়ির কোনো ড্যামেজ হয়েছে কিনা সেটা দেখে কিন্তু গাড়ি আমাদের থেকে ফেরত নিয়ে যাবে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।